আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের নিসবতে, উলামাদের সোহবতে, জান্নাতের টুকরা বাগানে নসিহতের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহর রসুল দুটি এমন আমানত আমাদেরকে দিয়ে গেছেন, যে আমানত দ্বয়ের সাথে আমাদের সংশ্লিষ্টতা জীবনে যত বাড়বে তত আমাদের মূল্য আল্লাহ পাকের কাছে বাড়বে। এবং এই দুইটি বিষয়ে বান্দা যত বেশি যত্নশীল হবে আল্লাহ পাকের কাছে বান্দাটা তত বেশি মহব্বতের হবে। আল্লাহর রসুল বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহর রসুল কোরআন দিয়ে গেছেন, সুন্নাত দিয়ে গেছেন। কোরআন এবং সুন্নাহর সাথে উম্মতের সম্পর্ক যতদিন বহাল তবিয়তে ছিল ততদিন এই উম্মতের প্রতি আল্লাহ পাকের নুসরত, ভালোবাসা এটা বহাল জারি ছিল, আসমান থেকে আসত। যেদিন থেকে এই মহব্বত আমাদের কোরআন সুন্নাহর সাথে দুর্বল হয়েছে, তো আল্লাহ পাকের মহব্বতও আমাদের জন্য আশা কমে গেছে। অবশ্য কোরআনের সাথে এবং সুন্নাহর সাথে সামান্য মহব্বতও যদি কারোর থাকে তাও এই বান্দাটার দাম আল্লাহ পাকের কাছে বাড়ে। ইহুদ নাসারারা চায় মুসলমানের সাথে যেন কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক না থাকে। ইহুদিরা যেমন মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে দেখতে চায় না, তেমন ইহুদ নাসারারা, দুশমনরা সুন্নতের সাথে মুসলমানের সম্পর্ক এটাও দেখতে চায় না। এই কারণে যেখানে কোরআন আছে সেখানে বিজাতিদের আক্রমণ আছে। কোরআন থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার
চূড়ান্ত পলিসি বাস্তবায়নের পথে এখন দিন শূন্য করে দেওয়ার চক্রান্ত। কোরআনের সাথে ন্যূনতম তাল্লুকও যেন কারণ না থাকে। এই কারণে শিক্ষাঙ্গন থেকে কোরআনের শিক্ষাকে সরানোর চক্রান্ত, মক্তবগুলো বন্ধ, সকালবেলায় স্কুল শুরু, ধর্মীয় কিছু পরিচয়, কিছু কোরআনের কথা সিলেবাসে যেখানে যেখানে আছে সেখান থেকে ওগুলোকে সরাইয়া দেওয়ার নীল নকশা একের পর এক এঁকে চলেছে নাস্তিক মোরতাদদের মাধ্যমে। এই কিছুদিন আগেও পাঠ্যসূচির পরিবর্তন সরকার করেছে, ধন্যবাদ সরকারের। কিন্তু ওলামা হজরতরা যদি প্রতিবাদ না জানাইতেন তাইলে এর পরিবর্তন হইতো না। আর এই মুসলমানের দেশে, 17 কোটি মুসলমানের দেশে এই যে চক্রান্ত, এটা কাফের বেদিনদের বিছানো জাল ছাড়া অন্য আর কিছু না। কিন্তু মুসলমানরাও যদি বেখবর হয়, নিজেদের সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক না গড়ে, তাইলে দিন দিন আল্লাহ পাকের গজব আসবে, রহমত দূরে চলে যাবে। কোরআনের সাথে যদি একটা কাঠ লাগে, কাঠেরও দাম বাড়ে। কোরআনের সাথে যদি মাস লাগে, মাসের দাম বাড়ে। দিন লাগছে, দিনের দাম বাড়ছে। ইনসান কোরআনের সাথে সম্পর্ক করবে তো ইনসানটাও দামি হয়ে যাবে। কাফনের কাপড়ের সাথে কোরআনের সম্পর্ক হয় তো কাফনের কাপড়ও দামি হয়। মাইয়িতকে দাফন করার পরে একটু কাপড় বাঁচছে, এটা দিয়ে কোরআন শরীফের জামা বানাইছে, তো এটা রাজা বাদশার জামার চাইতে অনেক দামি জামা হয়ে গেছে, যে এটা সম্মানের পাত্র হয়ে গেছে। সেম কোনো মানুষের সাথে যখন কোরআনের সাথে সম্পর্ক হয় তার দাম বেড়ে যায়। এই কারণে জমিনে সবচেয়ে দামি মানুষ হলো কোরআনওয়ালা, যারা তারা সবচেয়ে দামি। এবং কোরআনওয়ালারা তাদের ঘুমের মূল্য আল্লাহ পাকের কাছে সাধারণ মানুষের ইবাদতের চাইতে দামি, কারণ হলো কোরআনের সাথে তাদের সম্পর্ক। এটাই কারণ। সকালবেলায় শেষ রাত্রিতে উঠে ছাত্রগুলা কোরআন শরীফ পড়তেছে। এই কারণেই ওদের জন্য হাদিস শরীফে আছে সমুদ্রের মাছ পর্যন্ত ওদের জন্য দোয়া করতেছে, গাছ পাক পাখালি ওদের জন্য রহমত কামনা করতেছে, রহমতের ফিরিস্তারা ওদের পায়ের নিচে পাখা পিছাইতেছে। কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের সাথে উম্মতের সম্পর্ক দুর্বল থাকবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা না। কোরআনের সাথে উম্মতের সম্পর্ক মজবুত থাকবে। প্রতিদিন মুসলমান নিয়মিত কিছু তিলাওয়াত আমল করবে, কোরআন শরীফের তিলাওয়াত জারি রাখবে। এখন নিয়মিত গান শোনা হয়, নিয়মিত নাটক দেখা হয়, সিনেমা দেখা হয়, নিয়মিত কোরআন পড়া হয় না, কোরআন শোনা হয় না। সমাজের হালত এখন এই। অবশ্য কেউ যদি সকালবেলায় সূরা ইয়াসিন পড়ে, কেউ যদি সন্ধ্যাবেলায় সূরা মুলুক পড়ে, রাতের বেলায় যদি সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক যদি বাড়ায়, তো তার রিস্ক, তার সম্মান, তার নিরাপত্তা সবকিছুর ওয়াদা আসমানের মালিকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাক কত রহম করছেন আমাদের উপরে, যে কোরআন মজিদের ভেতরে আল্লাহ পাক এমন এমন সূরাও দিয়েছেন, যেই সূরাগুলোর সাথে সম্পর্ক রাখার জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার দরকার নেই। কোরআন শরীফে সূরাতুল ইখলাস দান করেছেন, সূরা কাউসার দান করেছেন, সূরা কাফিরুন দান করেছেন। কেউ যদি পড়ে তাইলে তার 8 পারা 10 পারা কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয় কাফিরুন পড়লে। আর যদি ইখলাস পড়ে কেউ, সুলুসুল কোরআন 10 পারা কোরআন মজিদ পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। সূরা ইয়াসিন যদি কেউ তিলাওয়াত করে, তাহলে তার আমলনামার মধ্যে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। 10 খতম সূরা ইয়াসিনটা পড়লে। এই যে আমাদের কোরআন মজিদের সাথে সম্পর্ক দিন দিন দুর্বল হইতেছে, এই কারণে আমাদের মূল্য আল্লাহ পাকের কাছে কমতেছে।
শতকরা 95% মুসলমান কোরআনের সাথে সম্পর্কওয়ালা না, নাই। 5% মুসলমান এমন আছে যাদের হয়তো কোরআন মজিদের সাথে সম্পর্ক আছে। তারা সকালে সন্ধ্যায় কিছু তিলাওয়াত করতেছে, ন্যূনতম তারা আয়াতুল কুরসি পড়তেছে, তারা কিছু তিলাওয়াত নিয়মিত সারকুল আমল করতেছে, নিয়মিত ছোট ছোট সূরা কিছু পড়তেছে। এতটুকুন স্বভাবও এটাও ছোট না। কেউ যদি প্রতিদিন সূরাতুল ইখলাসও পড়ে আল্লাহর মহব্বতে, এটাও কম না। এক সাহাবী ছিলেন, তিনি বেশি বেশি সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহর সূরা পড়তেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি এত কুল হুয়াল্লাহ পড়ো কেন, ইখলাস পড়ো কেন? সাহাবী বলে, আমি এই সূরাটাকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, তাইলে এই সূরা তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আলোক হবে না, তোমাকে জান্নাতে পৌঁছায় তারপরে আলোক হবে। এতটুকু তো আমাদের সন্তানদের এখন নাই। পিতারা এখন সন্তানদেরকে কোরআন শেখানোর ব্যাপারে গাফেল, চরম গাফেল। স্কুলে নিয়মিত দিয়ে আসার স্বভাব আছে, মাসে 7 দিন মক্তবে গেছে কিনা এই খবর নেওয়ার স্বভাব নাই, গুরুত্ব নাই। ইংলিশ টিচারটাকে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা দেওয়ার মেজাজ আছে, কিন্তু মক্তবে পাঠায় হুজুরে 200 টাকা 500 টাকা দেওয়ার মেজাজ নাই। এতটুকু যত্ন নাই, বড় ভয়ঙ্কর। মনে রাখতে হবে, এই যে দিন যাইতেছে, আব্দুল কাদের জিলানির সংখ্যা বাড়তেছে নাকি নাস্তিক মুরতাদ বেঈমানের সংখ্যা বাড়তেছে? এটার কারণ কি? উম্মতের সাথে, কোরআনের সাথে একটা দূরত্ব হয়ে যাইতেছে। কোরআনের সাথে দূরত্ব বাড়তেছে তো বদকারের সংখ্যা বাড়তেছে, নেককারের সংখ্যা কমতেছে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছ থেকে চলে যাই, কিন্তু 2টা জিনিস তোমাদের কাছে ছেড়ে যাই। কিতাবুল্লাহ কোরআন ছেড়ে যাই, আমার সুন্নাত ছেড়ে গেলাম। এই উভয়কে ধরে রাখবে তো পথভ্রষ্ট হবে না, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কেউ যদি কোরআনের সাথে বর্জনের, দূরত্বের সম্পর্ক করে, তাইলে হাসরের ময়দানে নবী নিজে তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে, কোরআনের সাথে দূরত্ব হয়ে গেলে। আর কোরআনের সাথে যার নৈকট্য হবে, কোরআন নিজে তার জন্য শাফাআতকারী হবে। কোরআনের সাথে নৈকট্য করবে কেমনে? হাকিমুল উম্মত থানভী বলছেন, 4 কাম করবে। 1 নাম্বার, কোরআনকে ইজ্জত করবে। 2 নাম্বার, কোরআনকে সবচেয়ে বেশি মহব্বত করবে। 3 নাম্বার, কোরআনকে বিশুদ্ধ করে তিলাওয়াত করবে। 4 নাম্বার, কোরআনের ইতাআত করবে, অনুসরণ করবে। 4 হক যারা আদায় করবে, কবরেও কোরআন তাদের পাহারা দিবে, হাসরে কোরআন মাজিদ তারা মাথায় নিয়ে দাঁড়াবে, কোরআন তাদের মাথার উপরে থাকবে এবং তাদেরকে কোরআন জান্নাতে পৌঁছাবে, শাফাআত করবে। 4টা হক। দূরত্ব করলো কারা কারা? যারা কোরআন পড়ে না, তারা কোরআনের সাথে দূরত্ব করলো। কোরআন মাজিদ পড়ে না, কোরআন পড়ে তো গলত করে পড়ে, তারাও কোরআনের বিপক্ষের লোক। কোরআন তাদের বিপক্ষে কথা বলবে। যারা কোরআন অশুদ্ধ তিলাওয়াত করে, গলত তিলাওয়াত করে, ইংলিশ পড়ার সময় ভুল হয় না, বাংলা পড়ার সময় ভুল হয় না, সূরা ফাতিহা পড়তে যায় ভুল হয়, শরম করে না? মুসলমান শরম করুন লাগবো তো, আল্লাহরের চেহারা দেখান লাগবো না? 10টা সূরা ঠিক করে নাই, এর চাইতে অজাইতা মুসলমান আর আছে যার 10টা সূরা ঠিক নাই। রাগ হওয়ার কিছু নাই। আলাম তারা থেকে শুরু নাস পর্যন্ত এতটুকুন
কয়েকটা সূরা 10টা সূরা যদি মস্ক না করতে পারে তো সে কিরকম মুসলমান? এই কি কোন কোয়ালিটির মুসলমান? এটা 10টা কবিতা মুখস্থ আছে, সন্তানের 20টা ইংলিশ কবিতা মুখস্থ আছে, 2টা সূরা মুখস্থ নাই। আপনারে কে বলছে মুসলিম পিতার খাতায় নাম লেখাতে? আপনি তো তাহলে মুসলমান পিতা না। আপনার সন্তানের 20টা কবিতা মুখস্থ আছে কিন্তু 3টা সূরা মুখস্থ নাই। লাজ থাকা উচিত তো, লাজ শরম দরকার না? ইসলাহ চাই, এটার পরিবর্তন চাই। ঘরে খবর নেন, নিজের সন্তানদের, নিজের আলো ইয়ালের, নিজের কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন, তো আল্লাহ পাক আপনার প্রতি রহমত বরকত বাড়ায় দিবেন। আল্লাহ পাকের ওয়াদা। অনেকে আছে কোরআন পড়াও জানে কিন্তু কোরআন মানে না। হাদিস শরীফ আছে এমন বহু কারি আছে যারা তিলাওয়াত করে সুন্দর কিন্তু তাদের আমল সুন্দর না। কোরআন তাদের বিপক্ষে হাসরের ময়দানে মামলা দিবে। আবার অনেকে আছে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআন শরীফের ভিতর থেকে ট্রাই বের করে। কিরকম অপব্যাখ্যাকারী চিন্তা করেন? ট্রাই বের করতে হবে কোরআন শরীফের ভিতর থেকে। নিজের হালাল হারামের মাসাইল বাদ দিয়া যত বিদআত খুরাফাত এগুলোর দলিল ও কোরআন শরীফের ভিতর থেকে বের করে বিদআতি যারা, তারা মনে রাখতে হবে কোরআন এদের বিপক্ষেও হাসরের ময়দানে মামলা দিবে। এ কারণে কোরআনের অপব্যাখ্যাকারীরাও কোরআনের দুশমন। যদিও তাদের কাছে কোরআন রয়, যদিও তারা কোরআনের দলিল দেয়, কিন্তু ওরা কোরআনের দুশমন যারা অপব্যাখ্যাকারী কোরআন মজিদের। এইভাবে কোরআন আল্লাহ পাকের যে একটা নিয়ামত, এটাকে কদরদানি যত বেশি করবে তত আল্লাহ পাকের কাছে মাহবুব হবে। ন্যূনতম কেউ যদি করে, ন্যূনতম করে কেউ, তো তার মাগফিরাত মিলে, তাকেও আল্লাহ পাক মাফ করে দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখছেন এক কাঠুরিয়া মারা গেছে কিন্তু আল্লাহ তার নাম ওলির খাতায় লিখছে। উনি নিজে যায় দাফন কাফন করছেন। পরে এর বিবিরে বলতেছে, এই তোমার স্বামী কাঠুরিয়া ছিল কিন্তু বেলায়েত পাইল কেমনে? তার কবর থেকে খুঁজবো বেরোয়, জান্নাতি খুঁজবো কবর থেকে বেরোয়। তার কোনো আমল বলতে পারো? মহিলা বলে তার একটা আমল জানি, কোরআন শরীফের সাথে তার মহব্বত ছিল, এই একটা আমল জানি। মহিলা বলে আমার স্বামী প্রতিদিন সকাল বেলায় আমার তাকের কোরআন মজিদ নামায় এটারে সুমা খাইতেন, এটারে বুকে লইতেন, এটারে চোখে লাগাইতেন, এটারে মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কানতেন আর বলতেন, আল্লাহ ছেলেবেলায় তোমার কোরআন পড়া আমি শিখি নাই, আমি কাঠুরিয়া জঙ্গলে থাকি, কোরআন পড়া শিখতে যাইতেও পারি না, আমি কোরআন পড়া জানি না, আমি তোমার কোরআন পড়তে জানি না, কিন্তু মালিক আমি তোমার কোরআন রে ইজ্জত করি, মোহাব্বত করি, তোমার কোরআন রে চুমা খাইলাম, মাথায় লয়ে দাঁড়ায় রইলাম। ও ইমাম, আমার ঘরের কোরআন মজিদের কপির ভিতরে নজর করে তাকায় দেখেন আমার স্বামীর চোখের পানিগুলো আজও কোরআনের পাতায় পাতায় আছে। তিনি কোরআন শরীফের পাতার উপরে উঙ্গুলি বুলাতেন আর কানতেন, বলতেন, আল্লাহ আমি পড়া জানি না কিন্তু সাক্ষী দেওয়া জানি, আমি সাক্ষ্য দিচ্ছি এটা তোমার কালাম, এটা তোমার কালাম, এটা আমি গাওয়াহ দিতেছি, আল্লাহ আমি সাক্ষী দেই এটা আমার রবের কালাম। ইমাম গাজ্জালী বলে এই যে ন্যূনতম কোরআনের সাথে একটা সম্পর্ক, এইটার বরকতে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করছে এবং ওলির খাতায় নাম লেখায় কবরে নিছে, এইটুক সম্পর্কের কারণে। এইটা যেমন কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক হইলেও লাভ আছে,
ঠিক সুন্নাত, নবী পাকের সুন্নাত, এর সাথে যার ন্যূনতম তাল্লুক আছে তারও লাভ আছে। হইতে পারে একটা সুন্নাত, তার জীবনে নবী পাকের সব সুন্নত নাই, একটা সুন্নত পাওয়া গেছে, এবং সেই সুন্নতের আমলটাকে নবীর রং মনে কইরাই আমল করছে, এটা তার নবীর রং এই মনে করে আমল করছে। যদি এরকম হয়, আর যদি একটা রঙ মিলে তার ভিতরে, তাইলেও আমাদের বুজুর্গরা বলেন নিশ্চিত সুন্নতের মোহাব্বতকারীকে আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর দিন তাকে কালেমার মৃত্যু দান করবেন, এতে কোনো সন্দেহ নেই। সাপোজ টুপিটার সাথে তার খুব খাতির, সরকারি ড্রেস পরে কিন্তু টুপি মাথায় দিয়ে ঘুরে, এর সাথে খাতির, তার দাড়িটার সাথে খাতির, সে আর্মির পোশাক পরে কিন্তু দাড়িটারে খুব যত্ন করে, কারণ এটা তার নবীর রং, মোহাব্বত করে। এই এই কই যাচ্ছি ভয় করে, দাড়িটা নবীর রং এজন্য এটাকে মোহাব্বত করে, টুপিটা নবীর রং এজন্য নবীজির রং মনে করে এটাকে মোহাব্বত করে। আছে না এরকম? আচ্ছা, নিজের ভিতরে দাড়ি টুপি নাই কিন্তু দাড়ি টুপি ওয়ালাকে মোহাব্বত করে কেন? তারে দেখলে তার নবীর কথা স্মরণ পড়ে, এই জন্য মোহাব্বত করে। আছে না এমন কিছু? আবার এমন কিছু কপাল পোড়াও আছে যারা দাড়ি টুপি দেখলে ওদের গায়ে যেন চুলকানি উঠে, খুজলি উঠে, ওদের আগুন জ্বলে, ওদের চুলকানি উঠে, গা চুলকায়। মুসলিম ঘরের হালাল জাদা সন্তানের খাতায় নাম থাকবে না যদি এমন কেউ হয়। মুসলিম ঘরের হালাল জাদা না, নবীর রং এটাকে মোহাব্বত করে হালাল জাদা হতে হয়, মুসলমান হতে। নিজের ভেতরে যদি রংটা নাও থাকে, কারোর ভেতরে রংটা দেখলে ওইটা দেখা ইয়াদ হইতে হয়। প্রেমিকার স্মরণ আছে, প্রেমিকার হাতের জিনিস দিয়ে তারে স্মরণ করো, নবীর রং দিয়ে নবীরে স্মরণ করবা না। ন্যূনতম মোহাব্বত আমাদের আকাবির বুজুর্গগণ এতটুকু ন্যূনতম মোহাব্বত কেউ ছেড়ে দেন নাই। যেমন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল হাদিসের দরজা বরাবর দারুল উলুমের বাগানে গোলাপ গাছ একটা নিজে লাগাইছেন, এটাকে খুব যত্ন করতেন। লোকেরা জিজ্ঞাসা গো কাসেম হুজ্জাতুল ইসলাম, গোলাপ ফুলের গাছটাকে আপনি কেন এত যত্ন করেন, এত যত্ন কেন করেন? কাসেম নানুতুবি বলতেন, আমার কাছে ফুল বাগানে গোলাপ ফুল গাছটা একটা আদরের গাছ, এই গাছটাকে আমি ভালোবাসি। কারণ হলো নবী পাকের সিরাত গবেষণা করে আমি পেয়েছি, আমার নবীর গায়ের থেকে যে ঘামগুলা গড়ায় পড়তো, যে ঘামগুলা সাহাবায়ে কেরাম শিশির ভেতরে নিয়ে আটকায় ব্যবহার করত, আমার নবীর গায়ের ঘামের ভেতর থেকে যে একটা খুশবু ছড়াইতো, ওই খুশবুর কিছুটা মিল গোলাপের খুশবুর ভিতরে আছে। গোলাপ যেন নবী পাকের কদম চুমেছে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, সেই কদমের খুশবু আজ তোর হৃদয়ে জাগে। গোলাপ তুই যেন নবীর কদম শুনছিলি, তোর ভিতর থেকে নবী পাকের গায়ের বেড়ে গড়ায় পড়া ঘাম যেই খুশবুর, ওই খুশবুর কিছুটা রং যেন তোর ভেতরে পাওয়া যায়। এ কারণে কাসেম নানুতুবি বলে আমি গোলাপ গাছটাকে ভালোবাসি,
কারণ গোলাপের দিকে তাকাইলে নবী পাকের গামের খুশবুর কথাটা আমার স্মরণ হয়। যে জিনিস দিয়ে আমার নবী স্মরণ হয় ওই জিনিসটাকে বুঝে কাসেম ভালোবাসবে না, একটু কোনো ছাড়েন নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি বাগানের ভিতরে কাটা গাছ লাগাইছে, বাবলা গাছ, কাঠ গাছ, ফুল নাই ফল নাই, গাছ লাগাইছেন ফুল বাগানে। জিজ্ঞাসা করছেন ফুল বাগানে গাছ কেন? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি গোলাপ যে কারণে মোহাব্বত করে, হুসাইন আহমদ মাদানী ওই গাছের ওই কারণেই মোহাব্বত করে। উনি বলে আমি নবীর সিরাত পড়ে পেয়েছি নবীজি সুলহ হুদায়বিয়াতে বাইআতে রিদওয়ান যেটা করেছেন এটা এমন দরখতের নিচে বসে করেছেন, তাই এরকম একটা গাছ দেখলেই নবীর সেই বাইআত আমার স্মরণ হয়, বাইআতে রিদওয়ান ইয়াদ হয়। এতটুকু মোহাব্বত কম মোহাব্বত না। নিজে তো টুপি পড়োই না, পাঞ্জাবি গায়ে দেওই না। কেউ যদি এরকম থাকো যে এটা দেখলে তোমার গায়ে জ্বালা উঠে, তো তুমি মুসলিম ঘরের মুসলিম সন্তান এখনো হও নাই। মানসিকতার চেঞ্জিং আনো, চেঞ্জ করো। তোমার ভিতরে যদি সুন্নত নাও থাকে তাও তুমি সুন্নতকে মহব্বত করো, ভালোবাসো। আর কপাল তো তোমার খুলে যাবে যদি তুমি নিজে সুন্নতকে আপনায় নিতে পারো। সুন্নতকে কেউ যদি মহব্বতকারী হয়, একটা সুন্নতের মহব্বত যদি কারোর ভিতরে পাওয়া যায় তাও তার নিশ্চিত ঈমানের মওত নসিব হয় একটা সুন্নতের মহব্বতের কারণে। একটা সুন্নাত মানুষকে নিশ্চিত ঈমানের মৃত্যু দিতে পারে। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন, পয়গম্বর মুসা। তুর পর্বতে যায় নবুয়ত পাইছেন, কিতাব পাইছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে লাঠি পাইছেন। নবুয়ত, কিতাব সব লাঠি এগুলা মালিক হয়ে গেছেন এখন কামেল। তো আল্লাহ পাক এবার বলতেছেন মুসা ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের কাছে যাও এবং ফিরআউনকে যে দাওয়াত দাও, ফিরআউনকে যে দ্বীনের দাওয়াত দাও, রবের দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে চলে গেলেন। ফিরআউন রে যায় দাওয়াত দিলেন, যা বললেন এই ফিরআউন, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, কালমা পড়ো, কও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়ো। ফিরআউন কয় কি কও, আমি নিজেই তো আল্লাহ, নাউযুবিল্লাহ, আমি নিজে খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আইলা? ফিরআউন দাওয়াত গ্রহণ করছে না। তুমি যে আল্লাহর নবী এটার দলিল কি মুসা? মুসা আলাইহিস সালাম বলেন যে এই যে কিতাব আল্লাহ দিবেন এটা দলিল নবুয়তের। আর হাতে লাঠি দেখছো, লাঠি, লাঠি এটা নবুয়তের দলিল, মুজিজা। লাঠি তো আমার কাছে আছে, তোমার লাঠির মতো লাঠি আমার কাছে কত? মুসা আলাইহিস সালাম বলেন যে তুমি ফিরআউনের লাঠি আর আমি মুসার লাঠি এক না, দেখবা কি এটা? এই লাঠিটা রে খালি ছাড়ছে, তো এইটা বিশাল বড় এক সাপ হয়ে গেছে। এত বড় সাপ হইছে, হ্যাঁ, কোন বর্ণনায় আছে 40 হাত খালি এলো, 2 ঠোঁটের মাঝখানে জায়গা হা করছে। যে সাপ দেই খেত ফিরআউনের মোটামুটি গরম ভিতরে,
ফেরাউন ভয় পাইছে। শুধু ফেরাউন ভয় পায় নাই, সবাই ভয় পাইছে। খালি সবাই ভয় পায় নাই, মুসা নবী নিজেও ভয় পাইছে। এই এত বড় সাপ, এটা কেমনি কি করি সামলাই কেন? আল্লাহ পাক কোরআন মাজিদে বলতেছেন, খুযহা ওয়ালা তাখাফ, লা তাখাফ, ভয় পাও না। তুমি ভয় পাও কেন? আমার নবী হইয়া ভয় পাও না। ওরা ভয় পাইছে, তুমি ভয় পাও না। খুযহা, এটা ধরো, দেখবা সানুঈদুহা সিরাতাহাল উলা, আগের মতো লাডি হয়ে যাবে। লেঞ্জা সাইপে ধরো না। পয়গম্বরে আবার বিসমিল্লাহ বলে সাপের লেঞ্জাটা ধরছেন, সাথে সাথে সাপ আবার লাডি হয়ে গেছে, আবার সেই পুনরায় আগের লাডি। ফেরাউন বাচ্চার লেগে কয়, দেখছ এর লোকে আমাদের কাম বাজে নাই, জাদুঘরের সাথে সাধারণ মানুষের কাম বাজে। হে জাদুঘর, এর লেগে জাদুঘর আন, জাদুর খেলা হবে। বুঝেছি মিশরের সেরা জাদুঘর হয়ে আইছে, দেখি অন্যদের সাথে পারেনি, যদি পারে তাহলে সেরা লকব পাইব, জাদুর প্রতিযোগিতা হবে। পয়গম্বর ভাবতেছেন জাদুঘর কোক আর যাই কোক, প্রতিযোগিতার ডেট যেহেতু দিছে, সবার বাড়ি বাড়ি যায় দাওয়াত দেওয়া কষ্ট হইতো। আন্তর্জাতিক একটা জাদু খেলা হইলে সবাই বোনে একসাথে কালেমার দাওয়াত পাইব না, অসুবিধা কি? বাড়ি বাড়ি যায় দাওয়াত দেওয়ার, ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া সোজা হয়ে গেল না? মনে করেন এই মাহফিলে আমারে দিছেন বয়ান করতে, এই বয়ানটা যদি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট খেলার দিন দিতে নাড়তেন তাহলে কিরকম লোক পাইতেন? বুঝলেন না এই কথাটা? একটা জাতীয় খেলা, বিশ্বকাপ খেলা দেওয়ার জন্য মনে করেন সব আইছে দেশের, এর ভিতরে যদি বয়ানটা হইতো তাইলে কেমন হইতো? মুসা নবী তো ভাবতেছেন ঠিক আছে খেলা আয়োজন করবি না, আমার আরো বাঁচাইলি, বাড়ি বাড়ি যাওয়ার লাগলো না, সবাই এক জায়গায় পাইলাম, ঠিক আছে কর, জাদু খেলা হবে, প্রতিযোগিতা হবে। এবার জাদু খেলার আয়োজন। আমাদের দেশীয় খেলা যেমন আছে, ওই যুগের খেলা ছিল জাদু খেলা। আমাদের দেশের খেলার যেমন রুলস আছে, আইন আছে, জাদু খেলারও একটা আইন ছিল। আমাদের দেশীয় খেলার আইন যেমন পোশাক এক হইতে হবে, একটা যেমন জার্সি সবার এক থাকে না, খেলোয়াড়দের যেই কোম্পানি টাকা দেয় ওই কোম্পানির জার্সি থাকে, আছে না? রবি লেখা জার্সি পরে সকলকে খেলতে হবে। যদি তখন কোন প্লেয়ারে বলে যে আমি রবি লেখা পড়ে না, আমি আমার বিবির নাম লেখা জার্সি পরে খেলবো, ও কান্না ধরে বাইর করে দিবে, তাকে রুলস মানতে হবে তাকে। তো এরকম একটা আইন, এই নড়াচড়া করলে কিন্তু যাবো আমি, আমার মাহফিল আরো 2টা আছে, এইদিকে স্যার তাকান, কত মজার কিচ্ছা করতেছি, পরে পাইবেন আপনি কিতাবটা জোড়া লাগাইতে আসবেন। শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়োজন হইল, অমুক দিন অমুক তারিখে অমুক স্টেডিয়ামে জাদুর প্রতিযোগিতা হবে, মিশরের আন্তর্জাতিক যত জাদুঘর আছে সব আসবে, মুসার সাথে লড়াই হবে। আইন, খেলার জার্সি বানাও, পোশাক বানাও, সবার জন্য পোশাক বানাইছে, মুসা নবীর জন্য একটা বানায় মুসা নবীর কাছে নিয়ে গেছে, এইটা পইরা যায় খেলতে। মুসা নবী বলে আমি তো জাদুঘর না, আমি নবী, আমার জন্য এই আইন না। আমরা নবীগণ ওই পোশাক পরে, যে পোশাক পরে জিবরিল আমিন আগমন করে, আমি কি খেলোয়াড় যে ওই পোশাক পরবো? যামনি খেলতে। এরপরেও যদি কিছু নরসর তাহলে লাঠি ছাড়বো, কিন্তু যাও সব না, তাহলে আর পারা গেল না, এর পোশাক হ্যাঁ। কিন্তু ফেরাউন যদি জানে যে আমরা মুসারে পোশাক পরাইতে পারিনি, তাই তো আমাদের গলা কেটে ফেলবে। কি করা যায়? বুদ্ধিমানের মাথায় তো বুদ্ধি থাকে। বুদ্ধিমান একজনে বলে মুসার পোশাকের মাপ এলো, জাদুঘরদেরকে এই মাপের পোশাক পরায় দাও, দেখবা জার্সি এক, পোশাক এক। ফেরাউন মনে করবে এটা নিউ ডিজাইন, এই খেলার ডিজাইন এটা। বাস দর্জি সাহেব তো মুসা নবীর মাপ লইছে, জামার মাপ, পাগড়ির মাপ,
পাঞ্জাবির মাপ লইয়া 80 পিস বানায়া আন্তর্জাতিক জাদুঘর যে কয়টা আসছে, যে কয়জন আসছে এদের গায়ে এক সেট করে পড়াইয়া দিছে আর কি। ফেরাউনেরও মাথা ঠান্ডা, সব তো এক ড্রেসে দাঁড়ায় গেছে, প্রতিযোগিতা হবে এখন। জাদুঘররা যখন দেখছে যে আমাদের পাগড়ি যা আমরা বাঁধছি, মুসার পাগড়ি বাঁধার টকটা ভালো, একই পোশাক কিন্তু হেরে খামাগাই সুন্দর লাগে এখানে। যখন ভালো পোশাক দেখছে, পোশাক কাউকে ভালো দেখলে তারে মানুষ সার কয়, সারেও যদি লেবরা সেবরা পোশাক পরে তো কি না মারে। আর যদি সাধারণ মানুষের গায়ে ভালো পোশাক হয় তাহলে স্যার বসেন। পোশাকের তাসিরে জাদুঘররা খেলার মাঠে যায় কয়, উস্তাদ জি খেলা কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? অনুমতি চাইতেছে মুসা নবীর কাছে। এই যে মুসা নবীর ইজ্জত করছে, আল্লাহ পাক তো খুশি হয়ে গেছে। আর এই ইজ্জতটা তাদের পোশাকের কারণে হয়েছে। কারণ মানুষের লিবাস যখন শালীন হয় তার চরিত্রে শালীনতা হয়, আর লিবাস যখন অশালীন হয় চরিত্র তার নগ্ন হয়। লিবাস উলঙ্গ হয় তো চারিত্রিক জীবনেও সে উলঙ্গ মানুষ হয়। আপনারা দেখবেন কোন মহিলার পোশাক যদি ভালো হয় তাহলে রাস্তার হাঁটা চলাটাও তার ভালো হয়। আর যদি এর পোশাক টাইট গেঞ্জি জিন্সের প্যান্ট হয়, এর হাঁটা চলাটাও বেঢঙ্গা হয়। লিবাসের তাসির মানব জীবনের আমলে পড়ে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখি না এই জীবনে কোনোদিন। আপনারা কি পাগড়ি পরে পাঞ্জাবি পরে কাউকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে জীবনে কোনোদিন দেখছেন? আপনারা কি ভদ্রলোক টাই পরা সুন্দর সেটআপে সুন্দর ড্রেস আপে ভালো একজন সুন্দর চেহারার মানুষকেও গরু ছাগল কুত্তার লাগান দাঁড়ায় পেশাব করতে দেখছেন? দেখছেন? একজন এক পোশাকওয়ালারে জীবনে দেখলেন না, আর এক পোশাকের ভদ্রলোকেও দেখলেন। এটা কিন্তু বিজাতির পোশাক আর পয়গম্বরী পোশাকের আসর। ইউনিভার্সিটি কলেজের ছেলেরাও যখন তবলিগে যায় তাদের পোশাক চেঞ্জ করে, তখন লিবাসের কারণে তাদের, কারণ লিবাসুহুম লিবাসুত তাকওয়া, এই যে লিবাসটা পরছে এটা তাকওয়ার লিবাস। এই কারণে ওই পোশাক পরে টিএসসি চত্বরের নষ্টানির সাথে ওদের সম্পর্ক গড়ে না, তবে মসজিদের বারান্দার কিতাব ও হাদিসের বইয়ের সাথে অবশ্যই ওদের সম্পর্ক গড়ে। পোশাকের তাসির আছে। সঙ্গত কারণে জাদুঘরদের পোশাকের তাসির তাদের চরিত্রে পড়ছে। আর আল্লাহর নিয়ম হইল, আল্লাহর পেয়ারাদেরকে কেউ যখন ইজ্জত করে আল্লাহ তারে মোহব্বত করে। এটা মা বাপের তো নিয়ম। সন্তানরে মোহব্বত মায়া করলে মা বাবার মায়া পাওয়া যায়। রিজালুল্লাহ, যারা আল্লাহর পেয়ারা বান্দা, তাদেরকে মোহব্বত করলে আল্লাহ পাকের মোহব্বত মিলে। জাদুঘর গুলা যখন মুসা আলাইহিস সালামকে মোহব্বত করে ফেলেছে, ইজ্জত করে ফেলেছে, ভালোবেসে সম্মান করে ফেলেছে, তো আল্লাহ পাক আসমান থেকে ভালোবাসা পাঠায় দিছে। আল্লাহ পাক সাথে সাথে জাদুঘরদেরকে কালেমার দৌলত দান করেছে। জাদুঘর গুলা সব কালেমা পড়া ঈমান আনয়ন করে ফেলেছে। ফিরাউন বলে ভাড়া করে আনলাম আমি, কালমা পড়লে আমার দলের লোক হয়ে আসলে আর মুসার দলে যোগদান করলে হাত পা উল্টা দিক থেকে কাটমু, ফাঁসি দিমু, মারমু, জানে মারমু। জাদুঘররা কয় জীবন দিতে পারি, কিন্তু যে ঈমান
আমাদের ভেতরে জায়গা করেছি, ঈমান দিব না, ঈমান তোমরা নিতে পারবা না। জীবন দিয়ে দিছি। ফিরাউন তাদেরকে শহীদ করেছে, জান দিছে, কিন্তু ঈমান দেয় নাই। ঈমানের মৃত্যু জাদুঘর গুলার শাহাদাতের মত নসিব হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তুর পাহাড়ে গেছে, দেখো আল্লাহ পাঠাইলা ফিরাউনের কাছে, কিন্তু কালেমা তুমি ফিরাউনরে দিলা না, দিলা জাদুঘর করে। শুধু কালেমা দিলা না, শাহাদাতের মত দান করলে মালিক। কেন এবার শাহাদাতের মৃত্যু তাদের দিলে, ঈমান তাদের কেন দিলে, আর ফিরাউনের কেন বঞ্চিত এবার তুমি করলে? আল্লাহ বলে, মুসা আরশে আজিম থেকে নজর করে তাকায় দেখি তোর পোশাকের রঙের সাথে জাদুঘরদের পোশাকের রঙের মিল পাওয়া যায়, আর ওরা জাদুঘর হয়েও তোরে ইজ্জত করে ফেলায়, আদর করে, আদব করে। ওদের সুন্নতের কালার, ওদের লিবাসের রং পয়গম্বরের লিবাসের সাথে মিলার কারণে ওদেরকে দৌলতে ঈমান দান করেছি। নবীকে ইজ্জত করার কারণে ইজ্জতের শাহাদাতের মরণ ওদের দান করেছি। মুফাসসিরিন লেখেন, মুসা তো কালিমুল্লাহ, কালিমুল্লাহর রং যদি জাদুঘরের গায়ে আসার কারণে হিদায়াত পায়, কালিমুল্লাহর মুহাব্বত প্রকাশ করার কারণে যদি শাহাদাতের মত নসিব হয়, তাহলে হাবিবুল্লাহ, কালিমুল্লাহ না যিনি হাবিবুল্লাহ, আল্লাহ পাক নিজে যার সাথে দোস্তি করার জন্য পেরেশান, এই হাবিবুল্লাহর একটা রঙও যদি কোনো উম্মতের ভিতরে মিলে যায়, পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মত নসিব করে, ঈমানের মত নসিব করবে। অবশ্যই হাবিবুল্লাহর রঙের মানুষকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না, তারে জাহান্নামে দিবে না। আমাদের জিন্দেগিতে সুন্নতি রঙের ডেভেলপমেন্ট চাই, এটার বাড়ানো চাই, এটা কমান না, মাইনাস না, খালি প্লাস চাই। এটা আফসোস, আমাদের মুসলিম সমাজে সুন্নত মাইনাস এই বিষয়টা প্রবল বেগে ধেয়ে চলছে, এর সাথে দূরত্ব বাড়তেছে দিন। এর সামান্য একটু উন্নতিও যদি কারোর ভেতরে মিলে এই ফাসাদের জমানায়, তাহলে হাদিস শরীফে আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য রিওয়ায়াতে আছে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় জমা হবে। এই ফাসাদের জমানায়, যখন সুন্নাতকে মজাক উড়ানোর জমানা, দেখেন না বিজাতিরা সুন্নতের রঙের ভাড়াটিয়া কিছু দালাল দিয়া জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম ঘটায়া সুন্নতের সজ্জিত মানুষের গায়ে গালি ও কাদা নিক্ষেপ করে মুসলিম মিল্লাতকে থেকে দূরে সরাইতে চায়, জমানাটা এমন। এখন এই কন্ডিশনে যদি কেউ সুন্নতকে আপনার ভালোবাসে, সাপোজ টুপিটা মাথায় দেওয়ার মেজাজ যদি কারোর থাকে, মুখের দাড়িটা রাখার মেজাজ যদি কারোর থাকে, যখন এগুলোকে গালি দেওয়ার আমল, তখন যদি এটাকে কেউ লালন করে, এটিও কিন্তু আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য একেবারে কমজোর কোনো সম্বল নয়, এটাও একটা শক্তিশালী সম্বল। আর এই সমাজে এখন মুসলমানদের ভিড়ে এমন কিছু দালাল রাস্তায় নামছে, যারা আপনাকে সুন্নতের রং থেকে সরাবে। টাই পরা ওয়াইজের আমল, টাই পরা ইমামের আমল, টাই পরে ইমামতি করবে খালি মাথায়।
এই আমল চলে আইছে না। অথচ একটা সুন্নতের মুহাব্বত অনেক দামি। আমরা তো নবীজির প্রকাশ্যের সুন্নতরে ছাড়ছি। আমরা নবীজির প্রকাশ্যের একটা সুন্নতের রং আছে না, এটাকে আমরা ছাড়ছি। আমাদের ব্যক্তি জীবন, ঘরোয়া জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, সব ক্ষেত্রে নবীর রং আমরা বর্জনের পথে। কিন্তু যারা আসলে আল্লাহর পেয়ারা ছিল, তারা বাহ্যিক রঙই শুধু নয়, নবীর আভ্যন্তরীণ জিন্দেগি ঘেটে ঘেটে নবী পাকের নকল করার ব্যাপারে তারা পারদর্শী মুমিন ছিল, পারদর্শী মুমিন। এ কারণে তাদের নুসরাতটা কিরকম হয়েছে? যেমন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে ইংরেজ সরকার তাদের রায় এসেছে, ইংরেজরা যখন ভারতবর্ষে আসছে তাদের রায় এসেছে, আদালত রায়, যে মৌলভী কাসেমকে যেখানে পাওয়া যায় সেখানে গ্রেফতার করবা আর ফাঁসি। সিদ্ধান্ত। পুলিশ তো আয়া করছে, কাসেম নানতুবি বসে রয়েছে। আইসা কাসেম নানতুবিরে ডাইরেক্ট জিজ্ঞাসা করতেছে, মৌলভী কাসেম কায়? মৌলভী কাসেম কই? হযরত কাসেম নানতুবি যেখানে দাঁড়ানো ছিলেন একটু দূরে হাইটা ওইদিকে চলে যায়, একটু আগে তো এখানে দাঁড়ানো ছিল। পুলিশ তো মনে করছে যে কাছে দাঁড়িয়ে কোনো ঘরে লুকাইছে। পুলিশ উঠতে উঠতে এক দৌড় দিছে ধরার লেগে। এই ফাঁকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আস্তে করে কাইটা বসছেন। এলাকার মানুষ যারা এই দৃশ্য দেখছে তারা তো মনে করছে কাসেম নানতুবির প্রকাশ্যের জিন্দেগির ইবাদত শেষ, কাসেম নানতুবির প্রকাশ্যের ওয়াজ শেষ, তার জীবনের প্রকাশ্যের দর্শক তাদের তালা লেগে গেল, আর জীবনে কোনোদিন লোক সমাজে বাইরে পারবে না। কিন্তু 3 দিন মাত্র, 3 রাত গেছে, ফজরের নামাজের তাকবীরে উলায় হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি বাস মসজিদে নামাজের পয়লা কাতারে তাকবীরে উলার সাথে জামাতে এসে নামাজে দাঁড়ায় গেছে। 3 রাত পরে জামাতের সাথে নামাজে দাঁড়ায় গেছে। জামাতের সাথে নামাজে দাঁড়াইছে, নামাজ আদায় করেছে, নামাজ শেষ। নামাজ শেষ পরে মসজিদের মুসল্লিরা এসে সব ঘিরে ধরে কয়, হযরত এটা আপনি কি করলেন? ইনকেস যদি ইংরেজ পুলিশে খবর পায় ধরে নিয়ে তো জুলাইব, আপনি আসছেন কেন? আপনি ওয়ারেন্টের আসামি, তারপরে আবার আপনি হলেন মজলুম, মজলুম আসামি। তো মজলুম আসামি আপনি ওয়ারেন্টের, আপনার জন্য কি জামাতে নামাজ পড়া ওয়াজিব নাকি? আপনি তো ঘরে নামাজ পড়লেও হয়, চলে। কাসেম নানতুবি বলে, আমি তো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না, ডরি তো আল্লাহকেই ডরি। আর মরণ তো একদিন আসবে, তাই বলে কি সুন্নতের খেলাফ জিন্দেগি যাপন করে মরবো? তবে 3 রাত্রি যে আমি পালাইছিলাম এটারও একটা পটভূমি আছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবীর 63 বছরের সিরাত গবেষণা করেছি। 63 বছরের সিরাত গবেষণা করে আমার নবীর জীবনে আমি এমন 3টা রাত তালাশ করে পেয়েছি যে 3টি রাত্রে আল্লাহর নবী গারে সৌরে আত্মগোপন করেছিলেন। আমার নবীর জীবনে যেহেতু 3টা রাত্রি পালিয়ে থাকার আত্মগোপনের রাত আছে, আমিও 3 রাত আত্মগোপন করে নিজের জিন্দেগির 3টা রাত আমার নবীর গারে সৌরের 3টা রাত্রির সাথে মিলায় লইলাম। নবীর দুশ্মনে খুঁজেছে, নবী পালায়েছে, আমিও 3 রাত গোপন হয়ে রলাম। 3 রাত শেষ হয়ে গেছে, আর কাসেম লুকাইবার নয়, চাহে জু ভি হো যায় তৈয়ার হুঁ, যা হয়ে যায় তা বরণ করে নিতে এবার আমি রাজি আছি। নবীর রঙের সাথে রং মিলা গেছে,
এবার মরতেও কোনো দ্বিধা নাই, একটা সুন্নত জীবনে বেড়ে গেছে, 3 রাত লুকায় থাকার সুন্নতের উপরে আমল আমার হয়ে গেছে। কাসেম নানতুবি আর পালাইলেন না। এই যে সুন্নতের রং, আল্লাহ পাক কত খুশি হইছেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বৈশা 10 দিতেন, ছাত্রদেরকে পড়াইতেছেন। কাসেম নানতুবি বসে আছেন, পুলিশ এসে জিজ্ঞাসা করতো ছাত্রদেরকে, কাসেম কোথায়, কাসেম কোথায়? পুলিশের সামনে বসে বসে পড়াইতেছে, ছাত্ররা পড়তেছে। পুলিশের ছাত্র দেখে কিন্তু কাসেম নানতুবি দেখে না। ছাত্ররা খালি তাকায় তাকায় হাসে, আর ছাত্ররা মনে মনে কয়, আমরা দেখি তুই দেহস না, আমরা কি করবো, আমরা তো দেখতেছি আমাকে পড়াইতেছি, তুই দেখস না গা। হ্যাঁ, পুলিশ কতক্ষণ খুঁজে চলে যেত। এই কুদরত দিয়া দিয়া আল্লাহ পাক হিফাজত করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি খানকার ভেতরে ইবাদত বন্দিগিতে আছে, পুলিশ খুঁজতে আসছে। খাদেম রে জিজ্ঞাসা করে, হাজী সাহেব কই? খাদেমে কয় ঘরে আছে। পুলিশ ঘরে ঢুকছে, যায় ঘরে কেউ নাই। এত খাদেম রে পিটা কতক্ষণ, হ্যাঁ মিথ্যা কথা কও, ঘরে আছে আসলে নাই। কয় না আল্লাহর কসম আছে, কয় না নাই। খাদেমে যা ঘরের দরজায় যায় দেখে হাজী ইমদাদুল্লাহ সেজদা দিয়ে জিকির করতেছে আর আল্লাহরে ডাকতেছে, কিন্তু ওরা দেখে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক আড়াল করেছেন, এটা আল্লাহ পাকের মুহাব্বত, সুন্নতের আমলের কারণে। তাদের জিন্দেগিতে নবীর খেলাফ কোনো রং নাই, এই জন্য তাদের জন্য আল্লাহর ভালোবাসার অভাব নাই। যেমন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার থেকে যেন বাইরে না হইতে পারে, পুলিশে ঘেরাও দিয়ে রাখছে। কতক্ষণ পরে ময়দান থেকে খবর আইছে, কেউ হাফিজ না আইতে দিব না, তোমাকে পাহারা দিতে গেছি। এদের এই সমাবেশে বক্তব্য দিতেছে। পুলিশ কয় কোন দিক দিয়ে গেছে? আল্লাহর কসম আমরা জানি না। এই বটগাছ, হাফিজি বটগাছ, বটগাছ মার্কা ইলেকশন করেছেন। মাদ্রাসার চতুর্দিক পুলিশে ঘেরাও করেছে, হাফিজজিকে সমাবেশে যেতে দেওয়া হবে না। কতক্ষণ পরে ওয়ারলেস আসছে, বক্তব্য দিতেছে, তোমরা জিকির করো, জানো কোন দিক দিয়ে গেল দেখলাম না তো। দেখবা কেমনে যে হাফিজজি? আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। এই যে মুহাব্বতটা, যেটা আমাদের আবু আজদাদদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ছিল, এটার কারণ হলো সুন্নতের রং, কিতাবুল্লাহর রং, আল্লাহর পছন্দের রং, যেটা আমরা হারিয়ে যাওয়ার কারণে আমাদের কাছে আসমানি মদদার আসে না। 150 কোটি মুসলমান আছে দুনিয়াতে, ঢালাও ভাবে মুসলমান মায়ের খাচ্ছে, ঠিক না বে ঠিক বলেন? এই যে বার্মায়, মায়ানমারে মুসলমানদের রক্ত দিয়া বৌদ্ধরা আনন্দ স্নান করতেছে, মুসলমানের গায়ের গোশত কাবাব বানায় খাচ্ছে, জীবন্ত মানুষ পেট্রোল ঢেলে আগুনে জ্বালাচ্ছে, মহিলাদের স্তন কেটে ভলিবল খেলতেছে, মায়ের সামনে কন্যা ধর্ষণ, কন্যার সামনে মা ধর্ষণ। এমন জুলম মুসলমানদের উপরে করতেছে, যা ওই সেই জাহিলিয়াতের নির্যাতনকে অতিক্রম করেছে। কিন্তু মগার আসমানি মদত কেন আসে না? তার একটা কারণ হলো, কুরবানি তো হইতেছে অনেক, কিন্তু রং ও লেভেল যে মদিনী হয় না, এ কারণে ভালোবাসা মিলে না। এ কথাটা আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক কোরআন মজিদেই বলতেছেন, আয়াত আমি পড়ছি। আল্লাহ পাক বলেন, ভালোবাসা চাও? তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে নবীর রঙে রঙিন হয়ে যাও, কারণ নবীর রঙের বদলায় আল্লাহ পাক
আল্লাহ পাকের মোহাব্বত, ভালোবাসা এবং গুনাহ থেকে মাগফিরাত, নাজাত দিয়ে জান্নাত দেওয়ার ওয়াদা আসমানের মালিক আল্লাহ করেছেন। সেজন্য মুহতারাম হাজিরিন, নবী পাক আমাদেরকে যে দুইটা জিনিস দিয়ে গেছেন, কোরআন এবং নবী পাকের সুন্নাত, এই দুইটার সাথে ভালোবাসা বর্ধন ব্যতিরেকে আল্লাহ পাকের ভালোবাসা জমিনে নামানো সম্ভব নয়। তাই নিজেরা শপথ করে নেই, আজ থেকে কোরআন ও সুন্নাহর ভালোবাসাকে বাড়াবো ইনশাআল্লাহ। জোরে বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। কমাস কম কিছু সূরা আর মশক করে ঠিক করে নিব। 10টা সূরা মুখস্থ করা কি কোনো কঠিন কাজ? ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব কাছের যারা, তাদের কাছ থেকে 10টা সূরা মশক করে ঠিক করে নিব। নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন কিছু কোরআনের তিলাওয়াত করব এবং সুন্নতি জিন্দেগিকে এটাকে বাড়াইবার মেহনত করব। জমিন বাড়ে, বিল্ডিং বাড়ে, বাড়ি বাড়ে, ব্যাংক ব্যালেন্স বাড়ে, সুন্নত কমে কে? লক্ষণ ভালো না। সুন্নত বাড়বে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন। আগে টুপি ছিল, এখন দাড়ি আসবে। দাড়ি আসছে তো পাঞ্জাবি আসবে, পাঞ্জাবি আসছে তো এবার খাবারের সুন্নত গুলাও ঠিক হবে, চলাফেরার সুন্নত গুলাও ঠিক হবে। পাঞ্জাবি আইছে তো পায়জামা ঠিক হবে, টাকনোর নিচে ছিল এটা উপরে উঠবে। এক 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 করে নবীর রং বাড়বে। এটাই হবে মেহনত ইনশাআল্লাহ। যুবকরা মেহনত করতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। প্রতিদিন নিয়মিত কথা বলার কারণে লম্বা সময় বসে কথা বলা কঠিন, তারপরেও বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে। কিছু কথা বললাম, আমার কথায় যা বুঝাইতে চাইলাম, নিজে এবং নিজের পরিবার আলোয়াল কেউ কোরআন মাজিদের সাথে সম্পর্ক তাল্লুক জোরদার করার মেহনতের দাওয়াত রইল। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করি। দোয়া হয়ে যাবে। যুবকরা করছেন আয়োজনটা, এলাকাবাসী যুব সমাজ, ওই যে যিনি আয়োজন করছেন তিনি নিজেও আবার স্ট্রোক করেছে, ওনার নাম কি যেন? মাইনুদ্দিন সাহেব। উনি অসুস্থ রোগী, বেচারা আয়োজন করে অসুস্থ হয়ে ঘরে শুয়ে গেছে। অনেকেই আসছেন, গণ্যমান্য যারা আসছেন এই মাহফিলের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আল্লাহ সবাইকে এই মাহফিলের নূর দান করে। বলেন আওয়াজ করে আমিন, জোরে বলেন। আল্লাহ সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন এলাকাবাসী যুবকরা মেহনত করে একটা মাহফিলের আয়োজন করেছে। উলামা হযরতরা কিছু কথা বলেছে। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার কোরআনের সাথে সম্পর্ক বাড়াইবার নসিহত করেছে, সুন্নতের সাথে তাল্লুক বৃদ্ধি করার বয়ান তোমার বান্দাদেরকে করে ওয়াদা করাইছি। রাব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগিতে নবীর সুন্নতের রং দান করো। আল্লাহ আল্লাহ কোরআনের হক আদায়কারী হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। রব্বুল ইজ্জত কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো। সবার মনের নেক হাজাত গুলো তুমি পূরণ করে দাও। ও মালিক আল্লাহ, অসুস্থকে শিফা দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও। আল্লাহ মুসিবত জাদার মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন কত আপনজন কবরে চলে গেছে, কারোর মা, কারোর বাপ, কারোর ভাই, কারোর শ্বশুর, কারোর শাশুড়ি কবরে। আল্লাহ যত আপনজন কবরে আছে তাদের কবর গুলান জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ ও মালিক রব্বুল আলামিন ব্যবসায়ীর ব্যবসায়ে বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও,
অভাবের অভাব দূর করে দাও আল্লাহ, জিন্দেগি বন্দেগি বানায় দাও, দুনিয়ার অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন রেডি, কোন সবের বাস না জানি পেকে গেল, কখন যেন মসজিদের কোনার পালকি ঘরের দরজায় দাঁড়ায়। আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামেল মুমিন বানায় দিও রাব্বুল আলামিন। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো। জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলার মুসলমানদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করো। ফিতনা ফাসাদ হার কিসমের খুরাফাত বিদআত থেকে বাঁচাও আল্লাহ। যুব সমাজকে রব্বুল আলামিন অন্যায় থেকে তুমি হেফাজত করো আল্লাহ। 14 ফেব্রুয়ারির ওয়াবাল থেকে যুবক সমাজকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। সুন্নতের রং সবাইকে তুমি দান করো রব্বুল আলামিন। আল্লাহ ময়দানে মাশারে নবীর শাফাত দিও, হাতের হাউজে কাউসার দিও আল্লাহ। আয়োজকদের অন্যতম একজন যিনি মেহনত করেছে আল্লাহ, অসুস্থ হয়ে গেছে, তুমি মেহেরবানি করে সুস্থ করে দাও। যুবকরা যারা ক্লান্ত পরিশ্রম করেছে তাদের পরিশ্রম মেহনত গুলো কবুল করে নাও। কল্যাণ দাও, কল্যাণ হতে বাঁচাও। মৌতের দিনে কালমা জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।